30 অক্টোবর রাত ঠিক 12টার দিকে বাংলাদেশি ফেসবুক অ্যাকাউন্টে টাইমলাইন জুড়ে কেবল হ্যাঁ এবং না ছবি সংবলিত পোস্ট দেখা যাচ্ছে। তবে বেশিরভাগ পোস্টেই এ ধরনের ছবি প্রকাশের কারণ উল্লেখ করা নেই। স্বাভাবিকভাবেই অনেক মানুষ একটু অবাকও হচ্ছেন সোশ্যাল মিডিয়ার এই ট্রেন্ডটিতে। কিন্তু প্রকৃত অর্থে এর পেছনের কারণটি ঠিক কি? কারা হ্যাঁ অথবা কারা না এর পক্ষ নিচ্ছেন, অথবা কেনই বা নিচ্ছেন? এ ঘটনায় সব মিলিয়ে যে প্রসঙ্গটি আলোচনায় এসেছে তা হলো গণভোট। মূলত গণভোটের প্রশ্নে একদিকে বিএনপি আর অন্যদিকে অবস্থান নিয়েছে জামায়াত ও এনসিপি। এর বহিঃপ্রকাশটি হলো হ্যাঁ এবং না ছবি পোস্ট করা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে জাতীয় ঐক্যমত কমিশন যে সুপারিশ সরকারকে দিয়েছে তা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক দলগুলোর। বিএনপি জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করার বিষয়ে অনড়। জামায়াতে ইসলামী চায় নভেম্বরে গণভোট। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি সুনির্দিষ্ট সময় না বললেও সংসদ নির্বাচনের আগেই গণভোট আয়োজনের দাবি জানিয়েছে। ফলে জামায়াত ও এনসিপির দাবি কিছুটা কাছাকাছি হলেও বিএনপি এ ব্যাপারে কোনো ধরনের সমর্থন দেয়নি, বরং দলটি সংসদ ও গণভোট নির্বাচন একই দিনে চায়। ফলে এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল হয়। জাতীয় নির্বাচনের আগে গণভোট দাবি করা জনতা তাদের দাবির পক্ষে হ্যাঁ সংবলিত ছবি পোস্ট করছে, আর অন্যদিকে জাতীয়তাবাদী ও বিএনপি সমর্থিতরা এই দাবির বিপক্ষে অবস্থান নিয়ে না সংবলিত ছবি পোস্ট করছেন। প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার সরকারকে 24-এর গণঅভ্যুত্থানের ক্ষমতা বলে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়নাদেশ 2025 জারির সুপারিশ করেছে কমিশন। এতে বলা হয়েছে আদেশের ওপর গণভোট হবে। গণভোটে আদেশ অনুমোদিত হলে আগামী নির্বাচনে দ্বৈত ভূমিকার সংসদ গঠিত হবে, আর সংসদ সদস্যদের নিয়েই গঠিত হবে সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তনের কনস্টিটিউয়েন্ট পাওয়ার বা গাঠনিক ক্ষমতা, যা কিনা সম্পূর্ণ সংবিধান সংস্কার পরিষদ হিসেবে বিবেচিত হবে।